আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন অন্ততপক্ষে একবার হলো ফেসবুকের এই 3টা সেটিংস, এই 3টা অপশন আপনারা চেক করে নেবেন। যদি এখানে কোনো অপশনগুলো আপনার প্রবলেম থাকে তাহলে হচ্ছে এগুলো সরাসরি ডিলিট করে দিবেন। সেই 3টা সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত ফেসবুকে এসে 3 ডট লাইনে চলে যাবেন, দেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে আমরা হচ্ছে স্ক্রল করে নিচের দিকে যাব। স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন। এই প্রোফাইল রিকমেন্ডেশন হচ্ছে আপনি প্রতিদিন চেক করবেন, ঠিক আছে? আপনার প্রোফাইলটা কি অবস্থা আছে, কি হাল অবস্থা। সো আমরা একটু চেক করে দেখি আমাদের এই প্রোফাইলটা কি অবস্থা আছে। সো আপনার যদি হচ্ছে এই দুইটা যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে, যে এটা এবং এটা, এই দুইটা যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে যদি, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোফাইলটা স্বয়ংসম্পূর্ণ ঠিক আছে, ঠিক আছে? কোনো ভায়োলেশন নাই, কোনো কিছু নাই। এবং স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখবেন হচ্ছে মনিটাইজেশনে ক্লিক করবেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে আপনাকে মনিটাইজেশন আপনাকে দেখাবে। এখানে আপনার কোনো কি নাই, পলিসি ইস্যু নাই। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে যাবেন, অ্যাকাউন্টের কি অবস্থা। এই যে দেখেন এখানে আমার অ্যাকাউন্টটা পুরো পারফেক্টলিভাবে ওকে আছে, আমার অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই। যদি আপনার অ্যাকাউন্টে যদি প্রবলেম থাকে তাহলে এখানে হচ্ছে আপনাকে দেখাবে, এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনাকে দেখাবে, এখানে অ্যাকাউন্ট ওকে দেখাবে না, ঠিক আছে? দেন হচ্ছে আপনারা পিছনের দিকে চলে যাবেন, স্ক্রল করে পিছনের দিকে চলে যাবেন। এখানে কোনো আপনাদের প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা পিছন দিকে চলে যাব এবং হচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে আমরা হচ্ছে একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা প্রতিনিয়তের মতো আজকে আমরা যেই কাজটা করব সেটা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আমাদেরকে নতুন পেজে নিয়ে আসবে। এখন হচ্ছে আমাদেরকে চেক করতে হবে কি, রিপোর্টস অ্যাবাউটে ক্লিক করব এবং ইউর অ্যালার্টে ক্লিক করব। আমরা অলমোস্ট হচ্ছে দেখেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে হচ্ছে ইউর অ্যালার্টে 3টা আপডেট, নিউ আপডেটস 3টা দেওয়া আছে, কিন্তু রিপোর্টের এখানে আমাদের কোনো কিছুই নেই। সো তারপর আমরা রিপোর্টটা ক্লিক করব। সো আপনার যদি দেখেন যে আপনার এই যে আপনি যদি দেখেন যে এই যে নো রিপোর্ট এখানে লেখা থাকে এবং সবুজ টিক মার্ক থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে এই অপশনটা স্বয়ংসম্পূর্ণ ওকে আছে এবং মনিটাইজেশন পাবে, কোনো প্রবলেম হবে না। এবং হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে ইউর অ্যালার্টে ক্লিক করব। তো ইউর অ্যালার্টে ক্লিক করার পরে এখন দেখেন আমার এইখানে 3টা প্রবলেম চলে আসছে। আমি 3টা ভিডিও পোস্ট করেছিলাম, 3টা ভিডিওতে আমার এখানে প্রবলেম চলে আসছে। কি আসছে? ইউর ভিডিও হ্যাজ নিউ কপিরাইট আপডেটস টু রিভিউ, ঠিক আছে? এখন এই 3টা ভিডিও আমার কপিরাইটের চলে আসছে। সো এটা হচ্ছে আগস্টের 26 তারিখ, এটাও আগস্টের 26 তারিখ, এটাও আগস্টের 26 তারিখ। সো আমরা দেখি, একটা ওপেন করে দেখি কি অবস্থা। এই যে এখানে দেখেন দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও। হয়তো যদি আমরা ভিডিওটা চেঞ্জ করি তাহলে আমাদেরকে স্ক্রল করে কোথায় যেতে হবে, সি ডিটেলস। এই যে এখানে সি ডিটেলস আছে, সি ডিটেলসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেয়ার আর চেঞ্জ টু ইউর ভিডিও বিকজ ইট মে কন্টেন্ট মিউজিক অনার বাই সামওয়ান, মানে এই হচ্ছে মিউজিকটার কন্টেন্টটা হচ্ছে অন্য আরেকজনের, ঠিক আছে? এই কন্টেন্টের মিউজিকটা হচ্ছে অন্য আরেকজনের। তো উনি হচ্ছে আমাদেরকে আমরা এখন কন্টিনিউতে চলে যাব। কন্টিনিউতে যাওয়ার পরে হাউ ডজ কপিরাইট ওয়ার্ক। সো আমরা কন্টিনিউতে চলে যাব। এরপরে দেখেন আমাদেরকে এখানে হচ্ছে এরপরে আবার আমরা কন্টিনিউতে চলে যাব। এখন হচ্ছে সে যে আমাদেরকে হচ্ছে যদি
আমরা এই মিউজিকটা রাখতে চাই, তাহলে আমরা অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করে কন্টিনিউ দিয়ে দিব। তাহলে কি হবে, এইটার কোনো আপনার হচ্ছে যে আমরা যে হচ্ছে রেভিনিউটা এটা আমরা পাবো না, উনি পাবে। এবং হচ্ছে যদি মনে করি যে এই কন্টেন্টটা টোটালিভাবে আমার মিউজিকটা, ঠিক আছে, এই মিউজিকটা অন্য কারো না, এটা যদি আমি প্রমাণস্বরূপ দিই, তাহলে হচ্ছে সাবমিট ডিসপুটে ক্লিক করব। সো আমার এত কিছু দরকার নেই, আমরা সরাসরি কী করে দেব, রিমুভ ভিডিও এবং ডিলেট ভিডিও। আমরা একটা অপশন শেষ করে দিলাম দেখুন, এবং সাপোর্ট ইনবক্সে আবার চলে যাচ্ছে। এখন আমাদেরকে দুইটা অ্যালার্ট দেখাচ্ছে, দুইটা আপডেট দেখাচ্ছে। এই যে দেখেন, এই ভিডিওটা, এটা আমরা সি ডিটেলস কন্টিনিউতে চলে যাই এবং কন্টিনিউ চলে যাই এবং কন্টিনিউ, দেন রিমুভ ভিডিওতে গিয়ে ডিলেট ভিডিও করে দিলাম। দেন আবার আমরা থ্রি ডট লাইনে চলে যাই, হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্সে চলে গেলাম। দেন হচ্ছে ইউর অ্যালার্টে গিয়ে এই যে এখন হচ্ছে আমার মামুনির একটা ভিডিও, আমি ভিডিওটা ছেড়েছি। এই দেখেন, এটা হচ্ছে যে মিউজিকটা, ঠিক আছে, এই মিউজিকটা কপিরাইট ইস্যু চলে আসছে। সো আমরা হচ্ছে এটা কন্টিনিউ দিব, দেন কন্টিনিউ, ওকে। এখন হচ্ছে কন্টিনিউ, এটা হচ্ছে আমরা ডিলিট করতে পারবো না, ঠিক আছে, ভিডিওটা আমাদের ডিলিট দিচ্ছে না কিন্তু। এখন এই ভিডিওটা আমরা ডিলিট করতে হলে কিভাবে করতে হবে, দেখেন এখানে যেহেতু আমাদের ডিলিট অপশন নাই, কোনো কিছু নাই, তাহলে এই ভিডিওটা আপনাকে ডিলিট করতে হলে যে কাজটা আপনাকে করতে হবে, আপনারা রিলসে চলে যাবেন। যেহেতু এটা আমাদের রিলসের সমস্যা, তাহলে আমরা রিলসে চলে যাব। রিলসে যাওয়ার পরে আমরা এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেব। তাহলে আপনার এই যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আর আপনার থাকবে না এবং স্বয়ংসম্পূর্ণভাবে আপনার আইডিটা সে পারফেক্টলিভাবে ওকে থাকবে। এটা আমরা রিলসে গিয়ে ডিলিট করে দেব। এভাবে প্রতিনিয়ত আপনি আপনার আইডিটা চেক করবেন কোনো প্রবলেম আছে কিনা। তো এখন দেখেন, রিপোর্টস অ্যাবাউটে নো রিপোর্টস অ্যাবাউট দেখাচ্ছে এবং হচ্ছে ইউর অ্যালার্টে নো ভায়োলেশন, ঠিক আছে। সো এভাবে আপনারা ভিডিওগুলো রিমুভ করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সেভ অ্যান্ড সিকিউর থাকবে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।